বিশ্বাস করো আমি খিদেতে আর থাকতে পারছি না। রান্না হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি গেছিলাম পড়তে, আর যা রৌদ্র পড়েছে, আর আমি ওখানে তোমাদের ভয়েস ওভার দিয়ে কথা বলছিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছে এত মাইকে অ্যানাউন্সমেন্ট করছে, তারপরে এখন এডিট করতে বসে দেখছি তোমরা কোনো কথাই আমার শুনতে পাবে না, তাই এখন আবার তোমাদেরকে বলছি। তো দেখো, ট্রেনটা ছেড়েছে প্রায় 1:20 বা 25 নাগাদ, আর কি প্রচণ্ড রৌদ্র। আমি ভাবি এনারা কি করে এই রৌদ্রের মধ্যে কাজ করে, আর আমরা একটা দিন বেরিয়েই যেন কেমন অবস্থা হয়, মানে সেটাই ভাবছিলাম। আর ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে পড়ে দেখলাম এরকম সুন্দর ফল উঠেছে, তো কমেও নিচ্ছে। তা আমি ওই 30 টাকার মতো দুটো পেয়ারা, আর ওই যে ফলটা আছে ওটার নামটা আমি ভুলে যাচ্ছি, জামরুল মেবি, তো নিয়েছি। নিয়ে আমি অটোতে উঠে গেছিলাম, কারণ বাড়িতে এসে আবার রান্না করতে হবে। 2টো বেজে গেছে। তো অটো থেকে যেখানে আমি প্রত্যেক দিন নামি সেই জায়গাটায় নামতে পারিনি। কেন নামতে পারিনি পরে বলছি। তো এই দেখো, এখানেও একটা কাঠের ব্রিজ আছে, এইটা দিয়েই আমি পার হলাম। এটা পার হতে কিন্তু বেশ ভয় লাগে। অ্যাকচুয়ালি হয়েছে কি ব্যাপারটা, আমাদের ওই সাইডের যে মানে কাঠের ব্রিজটা আছে ওটা ভেঙেছে। ভাঙার ফলে আমি এই সামনেটাই নেমে গেলাম। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড খিদে পেয়েছে, কি করব জানি না। গিয়ে আম নিয়েছি, কাঁচা আম, ভাবছি আম ডাল করব আর আলু সিদ্ধ দেব। মানে কি বলবো, মানে ভালো লাগছে না, মানে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, ভালো একদম শরীরটা টানছে না। তার উপরে স্যারের কাছে বকাও খেয়েছি, সব মিলিয়ে মানে পুরো ঘেটে আছি। যাই হয়ে যাক, নিজেকে রান্নাবান্না করতে হবে, নিজেকে কেয়ার করতে হবে। প্রচণ্ড রৌদ্র, দেখি ঘরে গিয়ে একটা স্কিন কেয়ার করতে হবে। এত রৌদ্রের মধ্যে না স্কিনের 12টা বেজে যাচ্ছে পুরো। এই জাস্ট ঘরে আসলাম হেঁটে হেঁটে, ফ্যান চলছে, তোমরা হয়তো সাউন্ডটা ভালো করে বুঝতে পারবে না, আমি জানি। তোমাদের ফ্যান চললে ভালো করে শুনতে পাও না কথা। তো এই গরমে না আমি পাচ্ছি না, মানে ফ্যান অফ করে যে তোমাদের সাথে কথা বলবো পাচ্ছি না, শরীরটা পাচ্ছে না। এই জন্য ফ্যান ছেড়েই কিন্তু তোমাদের সাথে কথা বলছি। আর কখন থেকে জল পিপাসা পেয়েছে বিশ্বাস করো, জল কিনে খাবো আবার 10টা টাকা বেরিয়ে যাবে, সেই কারণে আর জল কিনে খাইনি। এই বাড়ি এসে খেলাম, নিয়ে গেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। তো চলো জলটা খাই। বিশ্বাস করো আমি খিদেতে আর থাকতে পারছি না। রান্না করব, কখন খাবো, এখন 2:30 বাজে। এই যে তখন জামরুল কিনলাম না, তোমরা দেখলে তো, 2টো জামরুল ধুয়ে নিয়েছি, যে এটা বসে বসে আগে খাবো, তারপরে রান্নায় যাব। ভালো মিষ্টি আছে গো। আমি ভাবলাম কষ হবে কি না, স্কিনটা তো সবুজ সবুজ, সেই কারণে ভাবছিলাম। চলো। জানো তো, করবো না করে অনেকগুলো রান্না হয়ে গেছে। আর এইদিকে পটল ভাজা বসিয়ে আমি গেছিলাম ঘর মুছতে, আর এদিকে পটল ভাজাটা পুড়েও গেছে। এদিকে দেখো, পটল ভাজার সাথে সাথে আমি করে নিচ্ছি আলু উচ্ছে ভাজা, উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছিল। আর এদিকে ডালটাও প্রেশার কুকারে প্রথমে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে এবার কড়াইতে আমটা বসিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়েই ভেজে নিচ্ছি, আর একটু গলে আসলে ডালটা ওর মধ্যে ঢেলে দেবো। এই গরমে কিন্তু আম ডালটা হলে আর কিচ্ছুটি লাগে না। তোমাদেরকে আস্তে আস্তে বললাম না যে আমি স্কিন কেয়ার করবো, রোদি থেকে এসছি ওই জন্য। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা বসিয়েছি প্রেশার কুকারে। তো ভাবলাম এইবারই মানে স্কিন কেয়ারটা করে নিই আর কি। তো দেখো, একটা টমেটো নরম হয়ে গেছিলো, এটাই আমি একটু মুখে ডলে নেবো। এটা কিন্তু খুব ভালো, রৌদ্র থেকে এসে যদি একটু টমেটো, বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট লাগিয়ে তারপরে স্নান করে নিতে পারো, ট্যানটা অনেকটাই চলে যাবে। তো এটা একবার লাগিয়ে নিতে পারো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, স্কিনটা খুব মানে একটু আরাম দেয়। আর ফ্রিজ তো নেই, বুঝতে পারছো, ঠান্ডা জল আমি দিতে পারি না, সেই কারণেই এটাই আমি দিয়ে নিই।
তো এটা মেখে নিয়ে আমি ভেবেছিলাম জামা কাপড়গুলো ধোবো, তো দেখলাম বর এসে গেছে, ও ধুচ্ছে, তো আমি স্নান করে নেব। তো চলো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এই দেখো টমেটো মেখে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটু আগে বললাম যে আমি স্নানে যাব। আমার বর আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে, দেখবে, দাঁড়াও দেখ। কাপড়গুলো আমাকে মেলে আসতে হবে, তো চলো মেলে আসি। তোমাদেরকে আর নিয়ে যাচ্ছি না, আমি মেলে টেলে চলে আসছি, তারপরে খাওয়ার সময় দেখা করছি। এদিকে দেখো স্নান সেরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। গরম গরম ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা, আলু উচ্ছে ভাজা আর আম ডাল, এত কিছু রান্না করে ফেলেছি। আম ডালটা তো খেতে অসাধারণ হয়েছিল, আর তার সাথে ওই যে ফল কিনে এনেছিলাম, ফল কেটে নিয়ে বিকেলের দিকে দুজনে খেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আর ভিডিওটা শ্যুট করা হয়নি, আর আমি একটু টায়ার্ডও ছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে কাল, আর ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সবাইয়ের খেয়াল রেখো।